কিছুদিন আগে আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে অল্প কিছু দিনের ভিতরেই আমার পরীক্ষা। তো ফাইনালি আজকে সেই পরীক্ষার দিনটা চলে এসেছে। আজকে চলে যাচ্ছি ভার্সিটিতে প্রথম পরীক্ষা দিতে। সেকেন্ড ইয়ারের প্রথম পরীক্ষা দিব আজকে। তবে মনের অজান্তেই মনের ভিতরে একটা ভয় কাজ করছে। আজকে প্রথম পরীক্ষা। কিভাবে কি করি আল্লাহ জানে। যতই পড়ে আসি না কেন তবুও একটা ভয় লাগছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজকে রাস্তায় প্রচুর জ্যাম, তাছাড়া অনেক দেরি হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বা করতেও পারিনি। এই যে আমার ফ্রেন্ড আর আমি চলে যাচ্ছি কলেজে। তো কলেজের কাছাকাছি প্রায় চলে এসেছি। ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার পরীক্ষার প্রস্তুতি কেমন? তো সে বলছিল যে পরীক্ষার প্রস্তুতি অনেক ভালো। সে অনেক কিছুই বলছিল, ভিডিওতে আপনারা দেখেছেন হয়তো। যেহেতু আজকে প্রথম পরীক্ষা, তাও আবার অনেকটা লেট হয়ে গিয়েছে, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, জ্যামের কারণে খুব তাড়াতাড়ি আসতে পারিনি, তাই খুব তাড়াতাড়ি করে কলেজটাও ভালোভাবে ভিডিও করতে পারিনি। যাই হোক, পরীক্ষার হলে পৌঁছে যাচ্ছি। আজকে প্রথম পরীক্ষা, কোথায় সিট পড়ে একটু নার্ভাস লাগছে আর কি। তো আমরা ফাইনালি আমাদের যে ক্লাসটাতে ক্লাস হতো সেই ক্লাসে চলে গিয়েছি দোতলাতে। তো দোতলাতে যাওয়ার পরে আবার আমার ফ্রেন্ড, তারা নাকি এই ভবনটাতে পরীক্ষা হবে না, আসলে সে আমার ডিপার্টমেন্টের না, সে অন্য ডিপার্টমেন্টের। তো সে অন্য একটি ভবনে চলে যাচ্ছে। তো আমাদের একবার বলছে তিনতলায় পরীক্ষা হবে, একবার বলছে দোতলায় পরীক্ষা হবে। আসলে হয়রানি হচ্ছে, সবাই দোতলা থেকে তিনতলায় যাচ্ছে, তিনতলা থেকে দোতলায় আসছে, এমন একটা অবস্থা। তো সবাই কিন্তু একদম জ্যাম লেগে আছে। এতক্ষণ সবাই ক্লাসে বসেছিল, এখন বলছে এক একবার এক এক কথা। তো যাই হোক, ফাইনালি একটি ক্লাসে চলে এসেছি। এখন যেখানেই পরীক্ষা হোক না কেন সেখানেই হবে একটা। যাই হোক, এখানে বসে আছি। তো বসে থাকার পরে সবাইকে জিজ্ঞাসা করছি পরীক্ষার প্রস্তুতি কেমন, সবাই বলছে অনেক ভালো। তো যাই হোক, আমারও অনেক প্রস্তুতি অনেক ভালো ছিল। তো ফাইনালি আমিও কিন্তু বসে পড়েছি। আর এই যে আমার ফ্রেন্ডরা আবারও সেই রুমে চলে এসেছে, তারা অন্য একটি ভবন থেকে। তো সবাই শুধু আজকে ঘোরাঘুরি করছে, মানে কেউই কোনো খোঁজ খবর পাচ্ছে না সিরিয়াসলি। যেটা এই যে আমার ফ্রেন্ড আয়েশা, সে চলে যাচ্ছে অন্য একটি ক্লাসে, তার আমার সাথে পরীক্ষা হবে না, কারণ সে অন্য একটি ডিপার্টমেন্টের। তো যাই হোক, এখন আপনারা অনেকেই বলতে পারেন যে পরীক্ষা যেহেতু তাহলে ফোন নিয়ে যায় কেন, বা ফোন নেওয়ার কি দরকার ছিল। আসলে আমি একটা মেয়ে মানুষ, তাছাড়া আমার বাড়ি থেকে অনেক দূরে আমার কলেজ, আমার ফ্যামিলির মানুষ সবাই চিন্তা করে আমাকে নিয়ে, তাই ফোনটা নিয়ে যেতে হয়। আর পরীক্ষার সময় তো আর ফোন নিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব না, এটা সবাই জানেন। পরীক্ষার পূর্বে আমি এই ভিডিওটি করেছি। তো যাই হোক, ফাইনালি দেখতে দেখতে আমাদের পরীক্ষা শেষ। দীর্ঘ অনেকক্ষণ যাবৎ পরীক্ষা দিয়ে খুবই ক্লান্ত। তো এই যে আমার ফ্রেন্ড তামান্না, সে বলছে তাকে একটু ভিডিও করে দিতে। তো যেহেতু দীর্ঘ সময় ধরে আমরা পরীক্ষা দেওয়ার পরে খুবই ক্লান্ত, তাই আমরা সবাই মিলে একটু আমবাগানের দিকে যাচ্ছি, সবাই বসে আড্ডা দিব। তো এই যে এখানে আমরা সবাই কিন্তু বসে আছি, সব ফ্রেন্ড সার্কেল বসে বসে আড্ডা দিচ্ছি। তো এখন সবাই চিন্তা করছি কি খাওয়া যায়। আর এই আমবাগানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এর আগে তো আমি আমবাগানটা আপনাদেরকে দূর থেকে দেখিয়েছি, আজকে একদম আমবাগানের ভিতরে বসে থেকে দেখাচ্ছি। তো সত্যি অনেক ভালো লাগছে। তারপর কিন্তু সবাই মিলে ফুচকা খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল এই আনন্দ মুহূর্তটা। আর হ্যাঁ, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা কথা একদম ভুলে গিয়েছিলাম, সেটা হলো পরীক্ষাটা কিন্তু আমাদের অনেক ভালো হয়েছে, সবারই খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো এই যে আমার ফ্রেন্ড সার্কেল, রাকিব, রোবেল, রিফাত, আপন, সবাই কিন্তু এখানেই আছে, আরও অনেকেই আছে। আমার ছেলে ফ্রেন্ড এবং মেয়ে ফ্রেন্ডগুলো কিন্তু সত্যি অনেক ভালো, অনেক ভালো, যেটা একদম কল্পনার বাহিরে। সত্যি এমন ফ্রেন্ড পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, অবশেষে কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।